আসসালামু আলাইকুম। আপনি চাচ্ছেন কোনো প্রোডাক্টের প্রাইস, আপনি হচ্ছে এটা হচ্ছে কাস্টমারের প্রাইস, এটা হচ্ছে রিসেলারদের জন্য প্রাইস, আর এটা হচ্ছে আপনার পারচেস প্রাইস, যে প্রাইসে আপনি প্রোডাক্টটা কিনছেন। আপনি কেনার পরে রিসেলারকে 300 টাকা দিয়ে দিলেন আর কাস্টমারকে 420 টাকা দিয়ে দিলেন। তাহলে এই তিনটা প্রোডাক্টের প্রাইস কিভাবে বসাবেন, তারপর হচ্ছে এক একজন এক এক সিস্টেমে দেখবে। আর এই পারচেস প্রাইসটা শুধু অ্যাডমিন দেখবে, যে মালিক সে দেখবে, এছাড়া আর এই রিসেলারও দেখবে না, কাস্টমারও দেখবে না। আর হচ্ছে রিসেলার এই কাস্টমার প্রাইস দেখবে না, রিসেলার শুধু এটাই দেখবে, এটা দিয়ে সে পারচেস করতে পারবে, সে এটার সাথে লাভ অ্যাড করতে পারবে এবং পারচেস করতে পারবে। এটা কিভাবে করব আমি এখন দেখাচ্ছি। আমরা এডিটে আসলাম, আমরা হচ্ছে প্রোডাক্ট এডিটে আসার পরে প্রোডাক্টের প্রাইস আমরা এখানে রেগুলার প্রাইসটা রাখলাম, এরপরে হচ্ছে রিসেলার প্রাইস রাখলাম, এরপরে হচ্ছে অ্যাডমিন প্রাইসটা রাখলাম। এরপরে আমি হচ্ছে এখানে যা আছে এটা দিচ্ছি না, আর এখানে এত কিছু দেখবেন না, ক্যাটাগরি আপনারা সেট করে নেবেন, আর হচ্ছে এখান থেকে ব্যান্ড এগুলো সেট করে নেবেন। আচ্ছা, এখন আমি যদি আপডেট দিই, আপডেট আপডেট দেওয়ার পরে আমি এই প্রোডাক্টের প্রাইসটা আগে দেখি। এটা আপডেট দেওয়ার পরে আমরা যে এইখানে যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টের এখন প্রাইস দেখব। আমি এখন অ্যাডমিনে আছি, সেজন্য আমি এটা এখন দেখতে পাবো। সেটা কি কি দেখতে পাচ্ছি সেটা আমি দেখাচ্ছি। আমি যখন প্রোডাক্টে চলে আসলাম, তখন আমি হচ্ছে অ্যাডমিন প্রাইস তো দেখবই, এর প্লাস হচ্ছে আমরা হচ্ছে যে প্রাইসটা আমরা অ্যাড করছি যেটা হচ্ছে পারচেস প্রাইস সেটাও দেখব। তা আমি হচ্ছে এখানে হচ্ছে কাস্টমার প্রাইসটা দেখতেছি, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা যে অ্যাডমিন প্রাইসটা যেটা দিছি, যেটা পারচেসের জন্য, হ্যাঁ সেটা দিলাম। আর রিসেল প্রাইস শুধু রিসেলার দেখবে, আর যখন আমি এডিট করতে যাব তখন তো আমি সব কিছুই দেখবো। আচ্ছা, এখানে আমরা হচ্ছে পারচেস প্রাইসটা দেখছি, কারণ যেহেতু আমি হচ্ছে এখানে ওনার, সেজন্য আমি এখানে দেখতে পাচ্ছি। আর যে মানে ওনার হবে না, সে কাস্টমার হবে, সে শুধু এটা দেখবে, এই পারচেস প্রাইসটা দেখবে না। এখন আমি যদি রিসেলারের কাছে যাই, আমি একটা প্যানেলে, রিসেলার প্যানেলে যাই, এখান থেকে যদি আমি আমার রিসেলারটা এখান থেকে লগ ইন করি, সরি, এখন আমি যদি এটা লগ ইন করি, লগ ইন করার পরে আমি যদি এখান থেকে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি এখানে এই যে এই আমি যদি এখন অর্ডারে যাই, অর্ডারে যাওয়ার পরে আমি যদি এখানে আসি, আমি যদি এই প্রোডাক্টটা আমরা এডিট করছি, এখন কত দেখা যাচ্ছে, 300 টাকা। তাহলে হচ্ছে রিসেলার প্রাইস 300 টাকা, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, রিসেলার প্রাইস 300 টাকা। এখন হচ্ছে এটাতে আমি প্রাইস বসিয়ে আমি হচ্ছে 300 টাকা আমার রিসেলার প্রাইস, আমি এখন যদি 600 টাকা বসাই, তাহলে হচ্ছে আমার লাভ হচ্ছে 300 টাকা। আমি এখন অর্ডার নাও করতে পারবো, কিন্তু এখানে আমি পারচেস প্রাইস দেখতেছি না, কাস্টমার প্রাইস দেখতেছি না। এভাবে যদি আপনারা রিসেলিং ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে এরকম বিভিন্ন ধরনের সিস্টেমে রিসেলিং ওয়েবসাইট তৈরি করার জন্য সাহায্য করব। আপনারা যেরকম রিকমেন্ড চান সেই রিকমেন্ড অনুযায়ী আমি আপনাদেরকে ওয়েবসাইট তৈরি করে দেবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।